أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লিনাফস, কোন নফস মৃত্যুবরণ করে না, কোন মানুষ মৃত্যুবরণ করে না, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, কিতাবাম মুআজ্জালা, আর এই অর্ডারটা লেখা আছে একটা কিতাবে নির্দিষ্ট আকারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোনো নফস মৃত্যুবরণ করে না, কোনো মানুষ মৃত্যুবরণ করে না, কার অর্ডার ছাড়া? জোরে বলেন, কার অর্ডার ছাড়া? আল্লাহর অর্ডার ছাড়া। প্রিয় ভাইরা আমার, গোটা দুনিয়ার আলেমরা ওয়াজ করে, গোটা দুনিয়ার আস্তিক নাস্তিক সমস্ত মানুষ এ বিষয়ে একমত, আমাদের সকলের মরে যেতে হবে। পৃথিবীতে আল্লাহ বিশ্বাস করে না এমন মানুষ আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? ডারউইন তিনি কয়েকদিন স্কুলের বারান্দায় গিয়ে কিছু বই পড়াশোনা করে কি বলেছিল? ডারউইন বলেছিল, দেয়ার ইজ এ নো গড, স্রষ্টা বলতে কিছুই নাই, আল্লাহ বলতে কিছুই নাই, পৃথিবীতে এমনি হয়েছে। এটা কি কেউ পাগলও বিশ্বাস করবে? আপনি যদি দেখেন ওই দূরে একটা ধোঁয়া উড়ে যাচ্ছে, তাহলে যে কোনো ব্যক্তি বিশ্বাস করবে ওখানে কিছু একটা জ্বালানো হচ্ছে, তা না হলে ওখান থেকে ধোঁয়া উড়ে যাওয়ার কথা নয়। আপনি বিশ্বাস করেন যে এই পৃথিবীটা চলছে, কোনো একটা শক্তি এর পেছনে কাজ করছে, এই পৃথিবীতে তো আর এমনি চলছে না। আপনি চলছেন, আপনি কি এমনি এমনি চলতে পারছেন না? তো ডারউইন বলেছিল দেয়ার ইজ এ নো গড। কি লেখাপড়া করেছে, যে লেখাপড়া করে তার জ্ঞান তাকে এই সার্টিফাই করেছে যে আল্লাহ বলে কেউ না, এগুলো দুনিয়া এমনি এমনি একা হয়েছে। তো সেই ডারউইন বলেছিল ম্যান ইজ এ মর্টাল, মানুষ মরণশীল। তার মানে সে নাস্তিক, সে আল্লাহ বিশ্বাস করে না, সে আল্লাহ আছে এটা সে মানতে চায় না। কিন্তু ওই ব্যক্তিটা বিশ্বাস করে যে আমি মারা যাব, এটা 100% শিওর। তাহলে আল্লাহ বিশ্বাস না করলেও মৃত্যুবরণ হবে এটা সবাই বিশ্বাস করে, কারণ এটা আমাদের সামনে বাস্তবে ঘটে থাকে। প্রিয় ভাইরা আমার, তো মৃত্যুবরণ এই জিনিসটা থেকে কেউ মরতে চায় না। কেউ কি মরতে চায়? জোরে বলেন, মরতে চায়? আল্লাহ তাআলা বলেন সূরা জুমআর ভিতরে চমৎকার করে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা বলেন, ও নবী, কুল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, যে মৃত্যু থেকে মানুষ পলায়ন করতে চায়, যে মৃত্যু থেকে মানুষ দূরে সরে যেতে চায়, জোরে বলেন তো কোনো মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায়? কেউ তো মৃত্যু হতে চায় না। আল্লাহ তাআলা সেটাই বললেন, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করতে চায় না। সামান্য অসুস্থ হলে ডাক্তার বাড়ি যায়, গ্রাম্য ডাক্তার হয় না, MBBS ডাক্তারের কাছে চলে যায় না, বাংলাদেশ হয় না, সিঙ্গাপুর চলে যায়, লন্ডনে চলে যায়, চিকিৎসার জন্য দূর থেকে দূরান্তর ছুটে চলে যায়, কিন্তু তারা মৃত্যুবরণ হোক এটা তারা চায় না। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি তাদেরকে বলেন, ফাইন্নাহু মুলা
মৃত্যু তাদের সাথে মোলাকাত করবে। মৃত্যু তাদের সাথে কি করবে? জোরে বলেন, মৃত্যু তাদের সাথে কি করবে? মোলাকাত করবে। মোলাকাত সামনাসামনি হয় না পিছন দিক থেকে হয়? কথা কয় না। সামনাসামনি হয় না পিছন দিক থেকে হয়? সামনাসামনি হয়। ও নবী, আপনি জানাই দেন ফাইন্নাহুম মুলাকীকুম, তারা যে মৃত্যু থেকে বাঁচতে চায়, তারা যে মৃত্যু থেকে রেহাই পেতে চায়, আপনি বলেন ফাইন্নাহুম মুলাকীকুম, মৃত্যু তাদের সাথে মোলাকাত করবে। মানুষ মোলাকাত করে সামনাসামনি, মৃত্যু তাদের সামনাসামনি চলে আসবে। এজন্য আল্লাহর বান্দারা, আপনার আমার সকলের মরে যেতে হবে। এই দুনিয়াতে তো আমরা কেউ থাকতে পারবো না, দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ তাআলা সেই কথাটা বললেন, ওমা কানা লিনাফসিন ইল্লা, কোন মানুষের মৃত্যুবরণ হয় না আল্লাহর অর্ডার ছাড়া। ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা গাছ আছে, গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি নাম বললাম? সবাই বলেন না, কি নাম বললাম? সিদরাতুল মুনতাহা গাছটার নাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে গাছটার ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, এই গাছটার ভিতরে এতগুলো পাতা আছে, এই দুনিয়াতে যতগুলো মানুষ আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই শাজারাতুল মুনতাহা, ওই গাছটার ভিতরে কতগুলো পাতা আছে। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা মানুষের নাম লেখা রয়েছে। আমি আব্দুল সালাম, আমার নামে একটা পাতা বরাদ্দ আছে। আপনি আব্দুল করিম, আপনার নামে একটা পাতা বরাদ্দ আছে। আপনি আব্দুল করিম, আপনার নামে একটা পাতা বরাদ্দ। আপনার নাম আব্দুল জব্বার, আপনার নামে একটা পাতা বরাদ্দ। পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকের নামে একটা করে পাতা আছে। ও আল্লাহর বান্দারা, ভালো করে খেয়াল করে শোনেন, হৃদয়ে মন দিয়ে শোনেন। ওই পাতাটার উপরে প্রত্যেকের নাম লেখা রয়েছে। কারণ যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন মৃত্যুর সময় কাছাকাছি চলে আসে, মৃত্যুর 40 দিন আগে ওই গাছের একটা পাতা ছেড়ে আজরাইলের টেবিলে জমা হয়ে যায়। আমি আব্দুল সালাম, আপনি আব্দুল জব্বার, আব্দুল করিম কি আব্দুল সালাম যাই বলেন না কেন, আপনার মৃত্যুর 40 দিন পূর্বে ওই গাছের পাতাটা আজরাইলের সামনে জমা হয়। আজরাইলের অফিসিয়াল টেবিলে জমা হয়ে যায়। যখন ওই পাতাটা দেখেন, আজরাইল বোঝে অমুক ব্যক্তিটার আর মাত্র 40 দিন বাকি আছে, 40 দিন পরে তার জানটা কবজ করা লাগবে। আল্লাহর বান্দারা, মৃত্যু এমন একটা জিনিস দেখেন, আজরাইল যখন ওই পাতাটার উপরে ব্যক্তিটার নাম দেখে, ধরেন আপনার নাম মিজান, কি আপনার নাম আব্দুল আজিজ, যখন ওই পাতাটার উপরে লেখা থাকে আব্দুল আজিজ কি রহিম কি করিম কি রহিমা, যে নামই হোক না কেন, ওই নাম হলা পাতাটা যখন আজরাইলের সামনে চলে গেল, আজরাইল তার বাহিনী নিয়ে প্রস্তুতি হতে থাকে। আগামী 40 দিন পর তার মৃত্যু হয়ে যাবে। পাতাটার উপরে 2টা কালার থাকে। আওয়াজ করে বলেন তো কয়টা কালার থাকে? সবাই বলেন না কয়টা? 2টা কালার থাকে, একটা সাদা আর একটা নীল। 2টা কালার থাকে। যদি পাতাটা সাদা হয়ে থাকে, আজরাইল বোঝে লোকটা ভালো মানুষ, আজরাইল বিশ্বাস করে লোকটা নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমাকে অবশ্যই রহমতের ফেরেশতা নিয়ে জান কবজ করা লাগবে। আর যদি পাতাটা নীলা থেকে নীল বর্ণের থাকে, আজরাইল বোঝে লোকটা খারাপ মানুষ, বদকার মানুষ, আমাকে গজবের ফেরেশতা নিয়ে তার জানটা কবজ করা লাগবে। আজরাইলের কাছে নোটিশ চলে এসেছে 40 দিন। আবার আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষের কাছে 5টা ফেরেশতা থাকে। জোরে বলেন তো কয়টা ফেরেশতা থাকে? সবাই বলেন কয়টা ফেরেশতা? আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবিন। আল্লাহ বলেন আমাদের কাছে ফেরেশতা আছে। এখানে কিছু মানুষ বুঝতে ভুল করে, কিরামান কাতিবিন মানে আমরা মনে করি কিরামান কাতিবিন 2 ফেরেশতা আছে, না, এটা একটা ভুল।
কিরমান শব্দের অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখকদ্বয়। লেখকদ্বয় আমাদের আছে আমাদের কাছে, কিন্তু কয়টা আছে এটা বলা নাই। কয়টা আছে এটা নাই। আমাদের কাছে 2 কাঁধে 2 ফেরেশতা আছে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন এক একটা মানুষের কাছে কমসে কম 5টা করে ফেরেশতা থাকে। কয়টা করে? 5টা করে ফেরেশতা থাকে। একটা ফেরেশতার কাজ হলো আমার রিজিক বন্টন করা, আমি কি খাবো সেটা বন্টন করা। এজন্য দেখবেন মানুষের রিজিক যখন ফুরিয়ে যায় মৃত্যুর 1 সপ্তাহ আগে, মৃত্যুর 10 দিন আগে কি 3 দিন আগে অনেক মানুষ আছে খাওয়া ছেড়ে দেয়। এমন মানুষ পাওয়া যায় কি যায় না? অনেক মানুষ দেখা যায় 7 দিন আগে 10 দিন আগে খাওয়া ছেড়ে দিয়েছে। ওই যে ফেরেশতা দায়িত্বে আছে রিজিকের ব্যবস্থা করে, আল্লাহর ফেরেশতা বলে ও আল্লাহর বান্দা শোনো, আমি তোমার জন্য আসমান জমিন তালাশ করে দেখলাম, 1 লুকমা পরিমাণ তোমার নসিবে আর নাই, তোমার তাকদিরে আর কোনো রিজিক নাই। সুতরাং আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। সাথে সাথে ওই ব্যক্তিটা রিজিক বন্ধ হয়ে যায়। এজন্য আমরা শত চেষ্টা করে ওই ব্যক্তিটার কোনো কিছুই খাওয়াইতে পারি না। অনেক চেষ্টা করা হয় তারপরেও কিছু কিন্তু খায় না। এরপর আরেকটা ফেরেশতা থাকে হাঁটা চলার ব্যবস্থা করেন। যখন ওই ব্যক্তিটার হাঁটা চলার মেয়াদ শেষ হয়ে যায়, আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে ছিলাম, তোমার হাঁটা চলার ব্যবস্থা করতাম, তোমার পদক্ষেপের ব্যবস্থা আমি করতাম। আজকে দেখলাম তোমার আর হাঁটার 1 ইঞ্চি জমি নেই, 1 ইঞ্চি জায়গায় জমিনে আর নাই। আমি চলে গেলাম, তোমাকে বিদায় নিয়ে চলে গেলাম। সাথে সাথে ব্যক্তিটা শুয়ে পড়ে আর হাঁটার ক্ষমতা থাকে না। এই জন্য তো আমরা দেখে মৃত্যুর 7 দিন আগে, 5 দিন আগে, 1 সপ্তাহ আগে, এমনকি 1 মাস আগে হাঁটা বন্ধ হয়ে যায়। সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? দেখি হাঁটতে পারে না, চলতে পারে না, শুয়ে আছে, হাগামুখ সব ওই কাপড় চোপড়ে। বাস্তব কিনা? এটা ফেরেশতা চলে যায়। এরপরে আরেকটা ফেরেশতা আমাদের শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করে দেয়। যখন আপনার আমার হায়াতগুলো ফুরিয়ে যাবে, ওই যে বললাম আজরাইল 40 দিন আগে তার টেবিলে পাতা জমা হয়ে যায়, গাছের পাতা পড়ে যায়। যে ব্যক্তিটা মারা গিয়েছে আজকে শুনে তো খারাপ লাগলো, দোয়াও করলাম তার জন্য, কিন্তু আজ থেকে 40 দিন আগে তার মৃত্যুর পাতা আজরাইলের টেবিলে জমা হয়েছে। আল্লাহর বান্দারা ফেরেশতা এবার আল্লাহর ফেরেশতা জান কবজ করতে আসবে, যেহেতু 40 দিন কাছাকাছি হয়ে যাচ্ছে। 40 দিন এমন সময় চলে আসে আল্লাহর ফেরেশতা যিনি শ্বাস নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করত, ওই ব্যক্তি ওই ফেরেশতা যখন ওই বান্দাকে বলে ও আল্লাহর গোলাম শোনো, তোমার শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা আমি করতাম, আজকে দেখলাম তোমার তাকদিরে তোমার জন্য আর একবারের জন্য শ্বাস প্রশ্বাস ফেলার এখতিয়ার নাই। আমি তোমার কাছ থেকে চলে গেলাম, তোমার আজ থেকে দুনিয়া শেষ হয়ে গেল। সাথে সাথে মালাকুল মউত রেডি হয়ে যায়, তার ফেরেশতা নিয়ে প্রস্তুত হয়ে যায়। যদি ব্যক্তিটা আল্লাহওয়ালা না হয়ে থাকে, ভালো করে শোনেন, যদি আল্লাহওয়ালা না হয়ে থাকে, জালেম প্রকৃতির হয়ে থাকে, যদি নবীর দুশমন ইসলামের দুশমন হয়ে থাকে, সাথে সাথে ফেরেশতারা কি বলে শোনেন। আল্লাহর কোরআন বলে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। আল্লাহ তাআলা সূরা নাহলের 28 নম্বর আয়াতে বলেন, ফেরেশতারা যখন জানতে পারে এই লোকটা বদকার জালেম, তখন গজবের ফেরেশতারা তার ডেকে গজবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে তাদের জানটা কবজ করে নেয়। যখন গজবের ফেরেশতা দিয়ে জান কবজ করা হয়, জ্যান্ত ছাগল জবাই না করে ওর গাত থেকে চামড়া কেটে নিলে যেমন জ্বালাপোড়া করে, চামড়া ছুলে নিলে যেমন সে ছটফট করে, ওই ব্যক্তিটা একই রকম ছটফট করতে থাকে। যারা ইসলাম বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, নবী বিদ্বেষী হবে, ইসলাম সহ্য করতে পারে না, এমন লোক আমাদের সমাজে আছে
কিনা? ওই যে আমাদের মানে শামসুর রহমান, কবি শামসুর, নাম শুনেছেন না? আহা, কি কবি! কবি কাজী নজরুল ইসলামও কবি, আর শামসুর রহমানও কবি। কি কবি! কি বলেছে শামসুর? বলছে, যখন মসজিদের মিনারে আজান হয়, আমার জন্য মনে হয় বেশি তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহ বলেন। নামটা কত সুন্দর দেখছেন, শামসুর, কত সুন্দর নাম। অথচ কি বলছে, যখন মসজিদে আজান হয় আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। আমরা বলি এইরকম মার্কা যারা কবি, যারা সবসময় এই জিনা নিয়ে পড়ে থাকে, যারা সবসময় নারী নিয়ে পড়ে থাকে, ওরা তো এমন আওয়াজই শুনবে, তারা ভালো কিছু শুনতে পাবে না। তো এইরকম প্রকৃতির যারা হবে আর এদেরকে যারা সাপোর্ট করবে, এদেরকে যখন ফেরেশতারা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি, এই জালেম প্রকৃতির মানুষ যারা থাকবে তাদের জন্য ফেরেশতারা জান কবজ করবে, তখন জ্যান্ত ছাগল জবাই করার পরে জ্যান্ত ছাগলের চামড়া ছুলে নিলে ছাগলের অবস্থাটা যেমন হয়, ওই ব্যক্তিটার অবস্থা তেমন হয়। তার চিৎকারে আকাশ বাতাস কেঁদে যায়, তার চিৎকারে আকাশ বাতাস মানুষ ছাড়া সমস্ত সৃষ্টিকুল শুনতে পায়, কিন্তু মানুষ যাতে শুনতে পায় না, এমন অবস্থা হয়ে যায়। এবার দেখেন, যদি লোকটা ইমানদার হয়, যদি লোকটা আল্লাহওয়ালা হয়, আল্লাহর কোরআন জানিয়েছে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে যারা মারা যাওয়ার পরে তাদের জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে। কথাটা বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ তাআলা সূরা দোকানের ভিতরে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মারা যাওয়ার পরে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। এজন্য কবি কাজী নজরুল ইসলাম তিনি একটা উক্তি বলেছিলেন যে, এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেন, আপনি মরে যাবেন, আপনি হাসবেন, কিন্তু ভুবন আপনার জন্য কাঁদবে। আমরা তো এমন নজির দেখেছি, এমন আল্লাহওয়ালা মানুষ মারা যায় যাদের বিদায় দেওয়ার জন্য লক্ষ মানুষের চোখ দিয়ে ঝরে পানি ঝরে, হাজারো লক্ষ লক্ষ মানুষের দোয়ানে বিদায় হয়ে যায়। এমন মানুষ আছে কিনা বলেন? আল্লামা জুনায়েদ বাবু নাকি মারা গিয়েছে, এই দেশের হাজার হাজার আলেমরাই, গোটা ওয়ার্ল্ডের হাজার হাজার আলেম তার জন্য কেঁদে কেঁদে ওর মানে অস্ত্র সিদ্ধ নয় তাকে বিদায় দিয়েছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী মারা গিয়েছে, গোটা পৃথিবীতে তার জন্য দোয়া হয়েছে, গোটা দুনিয়ার মানুষ কেঁদে কেঁদে তাকে বিদায় দিয়েছে। আল্লামার জন্য আর কি লাগবে? কি লাগবে? হাতে গোনা কয়েকটা রাষ্ট্র ছাড়া প্রত্যেকটা রাষ্ট্রে তার জন্য জানাজা হয়েছে, কাবার চত্বরে তার জন্য গায়বানা জানাজা হয়েছে। আল্লামার জন্য আর কি চায়? তার জন্য কি লাগবে? তার মৃত্যু তো আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। এরা তো সফল, এরা তো সাকসেস। আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দি বিলিভার্স। যারা মুমিন হবে তারা সফল কাম। বলেছেন কে? আল্লাহ পাক। তো ইমানদার যদি আপনি হন, আপনার মৃত্যুতে জমিনও কাঁদবে, আসমানও কাঁদবে। প্রিয় ভাইরা আমার, তাফসিরের ভিতরে পড়েছি, এটা একটা নতুন তত্ত্ব শোনেন, সূরা রহদের ভিতরে আছে, তাফসিরের ভিতরে পড়েছি, আসমান যখন হাসে তখন আসমান বিজলি দেয়, আসমান যখন হাসে তখন আকাশ গর্জন হয়, তখন বিজলি হয়, আর আসমান যখন কাঁদে তখন আসমান পানি দেয়। সূরা রহদের ভিতরে এই ব্যাখ্যাটা এসেছে। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে অনেক মানুষ মারা গেলে পানি হয়, হয় না বলেন? হয় না বলেন? হয়। প্রিয় ভাইরা আমার, তাহলে এমন জীবন আপনাকে গঠন করতে হবে যে জীবনে আমি চলে যাব, কিন্তু মানুষজন আমার জন্য দোয়া করে, এই ভুবনটার জন্য আমার জন্য কাঁদে। আমরা তো ওয়াজে বলি, বাবুনগরী মারা গিয়েছে, তার গ্যাপ কে পূরণ করবে? সাইদি মারা গিয়েছে, লক্ষ সাইদি হলেও এক সাইদির সমান হবে না, তার গ্যাপ কে পূরণ করবে? আল্লামা আহমদ শফী মারা গিয়েছে, তার গ্যাপ কে পূরণ করবে? কে পূরণ করবে? এই যে ব্যক্তিগুলো চলে যাচ্ছে, এদের এই গ্যাপ, এই শূন্যতা কে পূরণ করবে? 1 কোটি সাইদি এক পাশে দেন, 1 কোটি আহমদ শফী এক পাশে দেন, 1 কোটি বাবুনগরী এক পাশে দেন, এক বাবুনগরীর সমান হবে? এক সাইদির সমান হবে?
আহা এ গ্যাপ কী করে পূরণ হবে? এমন জীবন, এমন না পারলেও অন্তত তাদের কাছাকাছি যেতে পারে, অন্তত আমি চলে যাওয়ার পরে আমার এলাকার মানুষজন আমার জন্য দোয়া করে, এমনটা যেন না হয় আমি মরে গেলাম মানুষজন মরে এইটা বলে না যে শয়তান মরিছে না ভালো হইছে, এটা যেন না বলে। দেখবেন এই সমাজে অনেক মানুষ মারা যায়, মরি যাওয়ার পরে লোক ইন্নালিল্লাহ পড়ে, আর ওর জন্য ইন্নালিল্লাহ পড়ে না, পড়ে আলহামদুলিল্লাহ। কি ভুল বললাম? যে না গেছে না ভালো হইছে, মানে বিপদ বিদায় হইছে, এরকম জীবন যেন না হয়। প্রিয় ভাইরা আবার ইমানদার যখন আজরাইল দেখে কিন্তু কাগজটা এই যে পাতাটা এটা তো সাদা, তাহলে আমার জান তেমনভাবেই নিতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল রহমতের ফেরেশতাদেরকে ডাক দিতে থাকে। ডাক দিয়ে আল্লাহ পাক তাদের অবস্থাটা বলেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, রহমতের ফেরেশতারা পবিত্র জীবন অর্জনকারীদের জীবনটা যখন নেয়, তার মানে ইমানদারদের জীবনটা যখন ফেরেশতারা নেয়, তখন তাদের জন্য শান্তি কামনা করতে থাকে আর বলে উদখুলুল জান্নাহ, ওই জান্নাতে একটু পরে প্রবেশ করবে যে জান্নাত সম্পর্কে তুমি কিছুই জানো না। সুবহানাল্লাহ বলেন, যে জান্নাত সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। জান্নাত সম্পর্কে আমাদের কি কোনো আইডিয়া আছে? জোর বলেন, আইডিয়া আছে? কেমন আইডিয়া নাই? আল্লাহ রাসূল বলেছেন, মালা মালা ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, জান্নাত কেমন হবে কোনো দু চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত কোনো কান সেটার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি কোনো অন্তরে সেটা কল্পনা করে নাই। জান্নাতটা কেমন হবে? মালা আইনুন দুই চোখ সেটা কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত জান্নাতের বর্ণনা কোনো কান শুনে নাই, ওয়ালা সামিআত আলা খাতারা কলবি বাশার কোনো মানুষের অন্তর জান্নাত সম্পর্কে কল্পনাও করতে পারে নাই। এবার একটা আপনাদেরকে চিন্তার জগতে নিয়ে যায়। জান্নাত আল্লাহ রাসূল বলেছেন কল্পনাও করে নাই। মানুষের কল্পনার রাজ্যটা ছোট হয় না বড় হয়? আপনি এখন কল্পনা করলেন যে আমি যদি আমেরিকায় একটা বাড়ি বানাতে পারতাম, লন্ডনে একটা বাড়ি বানাতে পারতাম, কি 2 সেকেন্ড সময় লেগেছে? এটা কল্পনার রাজ্য। কিন্তু আল্লাহ রাসূল বলেন জান্নাত কেমন হবে সে কল্পনা করতে পারে নাই। তার মানে আপনি যেটা কল্পনা করতে পারেন তার চাইতে বেশি হবে, তার চাইতে বড় হবে। সুবহানাল্লাহ বলেন। এরকম জান্নাত আল্লাহর ফেরেশতা যখন তার ওই ইমানদারের জানটা নেবে, ওই সাদা পাতাওয়ালা জানটা নেবে, তখন এই জান্নাতের ঘোষণা দেবে যে তুমি শান্তিতে জান্নাতে বসবাস করো, যে জান্নাতের আইডিয়া তোমার ছিল না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আজকে যে ব্যক্তিটা মারা গিয়েছে আমরাও তো চলে যাব, তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার অতীতের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। পড়েন আমিন। এবং তার কবরে দেওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আল্লাহ সাহস করে দেখে আমরা পড়ি আমিন। তো আমরাও মরে যাব, সেই মৃত্যুর কথাটা সামনে রেখে আমরা যদি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি যে আজকে আমি যাই করি না কেন আমি তো মরে যাব, এটার নেগেটিভ সাইড অথবা পজিটিভ সাইড আমার জীবনে আসবে, হয় ভালো দিক নিয়ে আসবে না খারাপ দিক নিয়ে আসবে, আমি তো মরে যাব, আজ হোক কাল হোক টুরিয়ান টমর মারা যাব। অতএব এই চিন্তাটা সামনে রেখে যদি আমরা চলতে পারি এই জীবনটা আমাদের সুন্দর হয়ে যাবে, এই জীবনটা ভালো হয়ে যাবে। এজন্য আসুন আমরা মৃত্যুর কথা স্মরণ রেখে মৃত্যুর বিষয়টা সামনে রেখে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে পথ চলা শুরু করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।